1975 সাল থেকে প্রতি বছর 8 মার্চ বিশ্বজুড়ে উদযাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস। লিঙ্গ বৈষম্য দূর করা এবং নারীর প্রতি সম্মান, মর্যাদা ও মানবাধিকারের বার্তা ছড়িয়ে দিতেই দিনটি পালন করা হয়। পূর্বে এই দিবসটি আন্তর্জাতিক কর্মজীবী নারী দিবস নামে পরিচিত ছিল। বর্তমানে এটি বিশ্বব্যাপী নারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে পালিত হয়। বিশ্বের বিভিন্ন দেশে নারী দিবস উদযাপনের লক্ষ্য ভিন্ন ভিন্ন হলেও মূল উদ্দেশ্য এক, নারীর মর্যাদা প্রতিষ্ঠা। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদযাপনই মুখ্য বিষয়, আবার কোথাও নারীর আর্থিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। আন্তর্জাতিক নারী দিবসের পেছনে রয়েছে নারী শ্রমিকদের অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামের ইতিহাস। 1857 সালে মজুরি বৈষম্য, নির্দিষ্ট কর্মঘণ্টা এবং অমানবিক কর্ম পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রাস্তায় নেমেছিলেন সুতা কারখানার নারী শ্রমিকেরা। সেই আন্দোলনে সরকারি বাহিনীর দমন পীড়নও চালানো হয়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। পরবর্তীতে 1909 সালের 28 ফেব্রুয়ারি নিউ ইয়র্কে সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের উদ্যোগে একটি নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে সেখানে আন্তর্জাতিক নারী সম্মেলনের সূচনা ঘটে। ক্লারা জেটকিন ছিলেন জার্মান রাজনীতিবিদ এবং জার্মান কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা। এরপর 1910 সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলনে 17টি দেশ থেকে প্রায় 100 জন নারী প্রতিনিধি অংশ নেন। ওই সম্মেলনেই ক্লারা জেটকিন প্রতি বছর 8 মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের প্রস্তাব দেন। সিদ্ধান্ত অনুযায়ী 1911 সাল থেকে নারীর সম অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দিবসটি পালন শুরু হয়। ধীরে ধীরে বিভিন্ন দেশের সমাজতান্ত্রিক সংগঠন ও আন্দোলনকারীরা এই উদ্যোগে যুক্ত হন। 1914 সাল থেকে কয়েকটি দেশে নিয়মিতভাবে 8 মার্চ নারী দিবস পালিত হতে থাকে। আন্তর্জাতিক নারী দিবস মূলত নারীত্বের এক মহান উদযাপন। এই দিনটি নারীদের অর্জন ও কৃতিত্বকে সম্মান জানায় এবং লিঙ্গ বৈষম্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে। একই সঙ্গে নারীদের শিক্ষা বিস্তার, কর্মসংস্থান ও নেতৃত্বের সুযোগ বাড়ানো এবং সমাজের প্রতিটি স্তর থেকে লিঙ্গভিত্তিক পক্ষপাত দূর করার গুরুত্ব তুলে ধরে। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।